খুব দ্রুত একদম আর মাত্র কয়েক ঘন্টা বলে চলে তারপরেই শুভ উদ্বোধন হয়ে যাবে, সাধারণ মানুষের জন্য খুলে যাবে। যে সমস্যাটা ছিল শিয়ালদা হাওড়া যে মেট্রো দীর্ঘ সমস্যার মধ্যে ছিল, দীর্ঘ বউবাজারের কাছে ফাটল ধরেছিল, সেখানে মেরামত করতে হয়, সেখানে ক্ষতিপূরণ দিতে হয় সাধারণ বাসিন্দাদের। অবশেষে কিন্তু সেই মেট্রোর দ্বার খুলে যাবে, সহজেই শিয়ালদা থেকে হাওড়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসতে পারবে। আপনি হয়তো শিয়ালদায় গিয়েছেন, সেখান থেকে আপনি ভিন রাজ্যে গিয়েছিলেন বা হাওড়ায় গিয়েছিলেন ভিন রাজ্যে করে। বাস ট্রামের তো অনেক সমস্যা, কিন্তু আপনি মেট্রোর পেয়ে যাচ্ছেন এসপ্ল্যানেডে বা ধর্মতলায় পৌঁছানোর জন্য খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই সস্তায় এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। এবং কেন্দ্রীয় মন্ত্রক, রেল মন্ত্রক অশ্বিনী বৈষ্ণব, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দমদমে হওয়া অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তিনি এই সভায় উপস্থিত থাকবেন না, এই সরকারি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। উনি সবকিছুতেই হয়তো রাজনীতি খুঁজে বেড়ান। উনি যেমন ঠিক কোনো সরকারি অনুষ্ঠান হলে একজন বিধায়ককে মনে করেন তিনি বিজেপির বিধায়ক, একজন বিধায়ককে মনে করেন আইএসএফ এর বিধায়ক। তিনি মনে করেন না যে স্থানীয় এলাকায় সেই প্রকল্পের শিলান্যাস হচ্ছে বা সেই সরকারি অনুষ্ঠানটি হচ্ছে সেই স্থানীয় বিধায়ককে আমন্ত্রণ জানানো হোক এই অনুষ্ঠানে। তিনি মনে করেন সমস্ত ফুটেজ সেই বিধায়ক খেয়ে নেবেন, সেই কারণে তিনি জানান না। অপরপক্ষে তিনি যেমন জানান না, অপরপক্ষে তিনি তেমন তাকে যদি কোনো অনুষ্ঠানে ডাকা হয় সেই অনুষ্ঠানে তিনি যেতেও রাজি হন না। এই যেমনটা এই অনুষ্ঠানে যেখানে এই মেট্রো প্রকল্পের শিলান্যাস হতে চলেছে, সেই শিলান্যাস মমতা বন্দ্যোপাধ্যায় যেতে রাজি হলেন না। আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব যে ঠিক কি হতে চলেছে। দেখুন, India's first city to launch a metro system back in 1984 is set for a major expansion. On 22nd August, Prime Minister Narendra Modi will inaugurate 3 new metro routes, the Green Line, the Orange Line, and the Yellow Line, marking one of the biggest milestones in the city's transport network in decades. Green Line, East-West Metro, the final stretch from Sialda to Esplanade, will be opened, completing a vital cross-city corridor. Orange Line, a new extension from Hemanta Mukhopadhyay, Ruby Crossing to Beleghata, adding 4 stations. Yellow Line, services from Nopra to Jai Hind, Biman Bandar, will begin, establishing Kolkata's first direct metro link to the airport with 4 new stations. Additionally, a new subway at Havda Metro Station will also be inaugurated. Invited West Bengal Chief Minister Mamata Banerjee to the event. The invitation includes a detailed note on railway projects in the state worth 83,765 crore rupees, with a record 13,955 crore rupees allocation in the latest budget. It also mentions the redevelopment of 101 stations and the introduction of 9 Vande Bharat and 2 Amrit Bharat trains in West Bengal. The invitation has drawn political reactions. The TMC called the centre's move election-driven, pointing to pending metro and train projects. Ahead of the launch, Railway Safety Commissioner Sumit Singhal inspected the Yellow Line stretch from Dum Cantonment to the airport. He approved its safety features, clearing the way for passenger operations.
This new link is expected to significantly ease airport connectivity and reduce dependence on road traffic. For Kolkata, this expansion is more than just infrastructure. It strengthens the city's position as a pioneer of metro travel in India, improves daily commute for thousands, and sets the stage for larger urban transport upgrades in West Bengal. Now, all eyes are on 22nd August, and whether CM Mamata Banerjee will attend the Prime Minister. পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সিটি অফ জয়, আমাদের তিলোত্তমা নগরী, আমাদের এই কলকাতা গর্বের শহর, এখানে আমরা মেট্রো সম্পূর্ণ করতে পারতাম না। রাজ্য সরকারকে বলবো, দয়া করে চিংড়ি ঘাটাতে যে সামান্য সমস্যা আছেন করে রেখেছেন তাড়াতাড়ি মিটিয়ে দিন। গোটা কলকাতায় মেট্রো নেটওয়ার্কে চলে আসবে। 2019-20 সাল প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। আজকেও তিনি। এখনো অবধি কলকাতার যে মেট্রো তার যে দৈর্ঘ্য 44.99 কিলোমিটার, তাতে এই অর্থবর্ষ 25-26 ধরলে কত টাকা নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছেন? 18,641 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন কলকাতা মেট্রোর জন্য। আপনারা এমএলএ দেননি, আমাদের এমপি দেননি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী রাজনীতি ওভাবে করেন না। তিনি উন্নয়নটাকে রাজনীতির বাইরে রাখেন। তাই তিনি কলকাতা, যে কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মভূমি, যে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকেরই কর্মক্ষেত্র ছিল, সেই কলকাতাকে তিনি মেট্রো নেটওয়ার্কে জুড়ে দিলেন কত? 18,641 কোটি টাকা। তাই নরেন্দ্র মোদীজি শুধু পরিবর্তনের আওয়াজ তুলতে নয়, বাংলা বাঙালিকে, পশ্চিমবঙ্গকে এত বড় উপহার দিতে এসেছেন। আমি আশা করব কেএমডিএ এলাকা, বৃহত্তর কলকাতা, ব্যারাকপুর থেকে যাদবপুর, আপনারাই ওই দিন 1 লক্ষ মানুষের সমাবেশ ঘটিয়ে দিতে পারবেন। সেই আমন্ত্রণ দিতে এসেছি। সাথে সাথে সরকারি কর্মসূচির বাইরে পরিবর্তন সংকল্প সভা কেন? পশ্চিমবঙ্গে পরিবর্তন কেন? আমি আসার আগে তাপস দা, তমগ্ন ভাই, বন্ধু সজল আপনাদের কাছে বলেছে, আগের বক্তারাও হয়তো বলেছে। আমি আপনাদের কাছে বলি, আমরা যদি এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে না পারি, তাহলে সত্যিকারের এই পশ্চিমবঙ্গের সমস্ত কিছু বিপন্ন হয়ে যাবে। আপনি এক একটা করে যদি সেক্টর দেখেন, বক্তব্যের অনেকটাই সজল ঘোষ শিক্ষা নিয়ে বলেছে। আপনি ভাবতে পারেন 3.5 মাস উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশের পরে অ্যাডমিশন হলো না, গোটা ভারতবর্ষে অ্যাডমিশন কমপ্লিট। জয়েন্টের রেজাল্ট বেরোলো না, এমবিবিএস এর ভর্তি বন্ধ। মাননীয়, আপনি কি জানেন ন্যাশনাল কাউন্সিল অফ মেডিকেল এনসিএম 30-8 পরে মেডিকেলে ভর্তি হলে তার কোনো বৈধতা থাকবে না, অবৈধ হয়ে যাবে। আপনি কি জানেন কত বড় সর্বনাশ? কয়েক লক্ষ উত্তীর্ণ মেধাযুক্ত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক অভিভাবিকা শিক্ষা প্রতিষ্ঠানে করছে। কারণ দুটো,
একটা কারণ হলো এই টেকনো ইন্ডিয়ার সত্যম রায়চৌধুরীর মতো কিছু ডাকাতকে মমতা ব্যানার্জি তৈরি করেছেন। প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, ব্যাঙের ছাতার মতো চারিদিকে সব প্রাইভেট প্রাইভেট প্রাইভেট। কত টাকা ভর্তি করতে লাগে, সেমিস্টারে লাগে, হোস্টেলে লাগে, ছোট বাচ্চাদের গাড়িতে লাগে। আপনারা ভুক্তভোগীরা জানেন। আজকে এরা যাতে, এদের অ্যাডমিশন বন্ধ ছিল না, এরা 1000 কোটি টাকার বেশি কামিয়ে নিল এই 2-2.5-3 মাসে। আর ওই 1000 কোটি তো একা খায়নি, তার ভাগ তো হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেছে। সেই জন্য দেখছেন না সবচেয়ে বেশি চিৎকার, সবচেয়ে বেশি লোকসভার ভিতরে কাগজ ছেঁড়ার কাজ করছে এরা। 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে, মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক। এরা জানে যে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জিরা তো গেছে, আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা উনার মতো বদলা নয় বদল চাই বলছি না, আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদলও হবে, বদলাও হবে, এবং সেই বদলাটা আইনের মধ্যে হবে। হাতে কেউ বদলা নেবে না। এবং সেটা যদি হয়, এই সব অংশ এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন অনেক দিন। পশ্চিমবঙ্গের মানুষ